আসসালামু আলাইকুম, নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম। আমার হাতে ফোনটি দেখতে পাচ্ছেন আইফোন 5। এই আইফোন 5 এর প্রবলেম হচ্ছে, আপনাদেরকে দেখানোর সাথে আপনারা দেখুন যে টেম্পারেচার যে প্রবলেমটি রয়েছে, এই টেম্পারেচার প্রবলেমটি এই আইফোনে আসতেছে, তারপর থেকে আর কোনো কাজ করতেছে না। এই টেম্পারেচার কেন আসতেছে এবং কি কারণে আসতেছে, এই টেম্পারেচার আসার কারণে কাস্টমার কোনো ধরনের কোনো অ্যাপস বা কোনো কিছুতে লগ ইন বা ঢুকতে পারতেছে না বা যেতে পারতেছে না। এই টেম্পারেচার প্রবলেমটি কিভাবে সমস্যার সমাধান করব, ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আইফোনের যে এই টেম্পারেচার প্রবলেম হচ্ছে যে ওভারহিটিংয়ের কারণে এই টেম্পারেচার প্রবলেমগুলো হয়ে থাকে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই ওভারহিটিং প্রবলেম, মাদারবোর্ড কোনো হিট হচ্ছে না, তারপরও আপনাদের ওভারহিটিং প্রবলেম বা টেম্পারেচার প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। আমি আগে থেকে ফোনটি খুলে রেখেছি আপনাদেরকে একটু সময় সংকট করে আপনাদেরকে দেখানোর স্বার্থে। আপনারা দেখুন যে ডিসপ্লেটি আমি খুলে নিচ্ছি, কারণ ডিসপ্লেটি থাকলে আমি ঠিকমতোভাবে কাজ করতে পারবো না। আমার টেম্পারেচার প্রবলেম কোন কোন কারণে হয় আমি আপনাদেরকে সেই কারণগুলো আগে বলে নেওয়ার চেষ্টা করি। প্রথমত এই টেম্পারেচার প্রবলেম হচ্ছে যে ব্যাটারি কানেক্টর থেকে যে আমাদের মাদারবোর্ডে যে কিছু রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়ে থাকে, যেমন 10 কিলো রেজিস্ট্যান্স, 16 কিলো রেজিস্ট্যান্স এবং আদারওয়াইজ আরও রেজিস্ট্যান্স রয়েছে, সেইগুলো রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকে। এইগুলো রেজিস্ট্যান্স যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই টেম্পারেচার প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত আপনাদের যে এই বোর্ডের সঙ্গে যদি কোনো লাইন হালকা শর্টিং হয়ে থাকে বা আপনার আইফোনের যে বোর্ডের সঙ্গে কোনো লাইন যদি হালকা শর্টিং হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই টেম্পারেচার প্রবলেমগুলো হতে পারে। তৃতীয়ত আপনাদের ব্যাটারিজনিত প্রবলেমও হতে পারে। তৃতীয়তে আপনাদের দেখা যাচ্ছে যে কোনো আইসি বা কোনো কম্পোনেন্ট অতিরিক্ত ওভারহিট হচ্ছে, সেক্ষেত্রেও এই প্রবলেমগুলো হতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি আগে যে ডায়েট মোডে নিব বা আপনাদের রেজিস্ট্যান্স, আপনাদের ওহম মোডে আপনারা 20 কিলো ওহম রেটে আপনারা সেট করে দেবেন। আপনারা দেখেন এখানে 16 ওহমসের একটি রেজিস্ট্যান্স লাগানো রয়েছে। আপনারা এখানে দেখেন যে 9 ওহমসের একটি রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, এখানে 16, এখানে 9 রেজিস্ট্যান্স। আমরা ঠিকঠাক মানগুলো পেয়ে গেলাম। আমরা এখন ব্যাটারিতে যে রেজিস্ট্যান্সগুলো ব্যবহার করা হয়, ব্যাটারিতে রেজিস্ট্যান্সগুলো মেপে দেখব। ব্যাটারিতে যে রেজিস্ট্যান্স ব্যবহার করা না হয়, যেমন নতুন ব্যাটারিতে অনেক সময় দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্সগুলো মিসিং থাকে, সেক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে। আমরা আগে সম্পূর্ণভাবে মেপে দেখব মোবাইলটি কোথায় কোন প্রবলেম হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে মাদারবোর্ডের আদারওয়াইজ সাইডে আপনাদের ধূলিকণা বা অনেক প্রবলেম বা মরিচার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে আগে মেপে দেখতে হবে। কাস্টমার আরেক কথা বলেছে আমাকে যে কাস্টমার এখানে যে হোম বাটনটি রয়েছে, এই হোম বাটনটি নতুন লাগিয়েছে। এর আগে এই প্রবলেমগুলো ছিল না বা এই প্রবলেমটি আসতো না। সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আসার পর থেকেই কাস্টমার আর মোবাইলটি ঠিকঠাকভাবে চালাতে পারতেছে না। কাস্টমার অনেক সময় দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য এই ফোনটি চালাতে পারতেছে, কিন্তু তারপর পরেই আবার চলে আসতেছে। আপনারা এই পার্টসগুলো দেখেন যে এখানে একটি যে কয়েল লাগানো একটি রেজিস্ট্যান্স রয়েছে, এটি বডির সঙ্গে অ্যাটাচড। এগুলো আপনারা চেক করে নেবেন, এগুলো সমস্যার কারণেও হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে আমরা বডির মধ্যে যে পার্শ্ববর্তী যে কম্পোনেন্টগুলো রয়েছে, এগুলো আপনারা ওয়াশ করে নেবেন। এই যেখানে যাচ্ছে যে কানেক্টরের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে মরিচা পড়ে। এখন এই মরিচা পড়ার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের এই প্রবলেমগুলো হতে পারে।
সেক্ষেত্রে আপনার যত ধরনের কানেক্টর রয়েছে তত সব ধরনের কানেক্টরগুলো আপনারা ওয়াশ করে নেবেন। আমাকে কাস্টমার বলেছে, যেহেতু কাস্টমার বলেছে যে হোম বাটাম লাগার পর থেকে এই প্রবলেমগুলো ফেস করতেছে, সেক্ষেত্রে আমি আগে এই হোম বাটামের কাছে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিব এবং হোম বাটামের পার্শ্ববর্তী যে আপনাদের কয়েলগুলো রয়েছে বা আইসিগুলো রয়েছে, এই আইসিগুলো আমরা চেক করে নিব আগে। এই আইসিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। আর লাস্ট স্টেপে যদি আমাদের দেখা যাচ্ছে যে এগুলো পরিষ্কার করার পরও যদি আমাদের এই প্রবলেমগুলো থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আইসি বা যেগুলো আপনাদের মাদারবোর্ডের যে আইসি প্লেটগুলো আছে, এই প্লেটগুলো সুন্দর করে উঠিয়ে আমরা কাজগুলো করব। আইসি চেক করব যে আমাদের ওভারহিট কোন আইসিগুলো হচ্ছে। সেক্ষেত্রে আপনারা রজন থেরাপি বা অন্য কিছু থেরাপি দিয়ে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। আমি আগে এগুলো ওয়াশ করে বা এগুলো চেক করে আমরা আপনাদের সামনে আপনাদেরকে একটি মোবাইল কিভাবে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে রিপেয়ার করা যায় সেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি হোম বাটামটি পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে নিলাম এবং আমি সুন্দর করে নাটগুলো লাগিয়ে দিব ভালোভাবে, যাতে কোথাও লুজ কালেকশন না থাকে। আপনারা এভাবে সুন্দরভাবে বা আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন, অযথা যে কোনো জায়গায় হিট করবেন না। দেখা যাচ্ছে যে আপনাদের ছোটোখাটো প্রবলেম হতে পারে, এই ছোটোখাটো প্রবলেমের জন্য আপনারা দেখা যাচ্ছে যে আইসিতে হিট করবেন বা অনেক জায়গায় হিট করে ফেলবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি লাগিয়ে নিলাম, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের সময় সংকটের একটু সেভ করার জন্য। ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এখন আমি চেক করব যে আমাদের যে প্রবলেমটি ছিল, আমাদের মোবাইল চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টেম্পারেচার, আমাদের যে টেম্পারেচারটি ছিল যে ওভার টেম্পারেচার, এই টেম্পারেচারটা দেখব আমরা এখন ঠিকঠাক হয়েছে কিনা। আমি ফোনটাকে এখন চালু করে নিব। আমরা ফোনটিকে এখন অন করে নিব। এই অন করে নেওয়ার পরই দেখব যে আমাদের যে টেম্পারেচার যে জনিত প্রবলেমটি ছিল সেটি আমাদের এখনও আছে কিনা, বা আমরা একটু সময় একটু চালিয়ে দেখব যে আমাদের এই প্রবলেমটি আছে কিনা। আগে আমরা দেখতে পারি যে এই প্রবলেমটি আমাদের ফেস এখনও আছে কিনা। ফোনটি চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তবে আইফোনগুলো খোলার বা পরিষ্কার করার সময় অবশ্যই নাটগুলো আপনারা দেখে নেবেন। অনেকের দেখা যাচ্ছে যে নাটগুলো লাগানোর মনে থাকে না, বা কোথায় কোন নাট ছিল, কোথায় কোন প্লেটগুলো ছিল। এই প্লেটগুলো না লাগানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হাত থেকে পড়ে যেয়ে ডিসকানেক্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনাদের এখন দেখেন যে আমাদের এখন টেম্পারেচার লেখাটা এখন পর্যন্ত শো করেনি। আমরা এই টেম্পারেচার লেখা যদি এখন পর্যন্ত আমাদের শো করেনি, সেক্ষেত্রে আমরা একটু ফোনটাকে একটু চালিয়ে দেখব যে আমাদের টেম্পারেচার কিছুক্ষণ পর আবার শো করে কিনা। আমরা ফোনটাকে চালিয়ে দেখব যে আমাদের এই টেম্পারেচার লেখাটা এখন পর্যন্ত আসে কিনা বা পরবর্তীতে আসে কিনা। কাস্টমারকে যদি আমরা এভাবে ফিটিং করে দিয়ে ফেলি, সেক্ষেত্রে কাস্টমার যদি কিছুক্ষণ পর যদি আবার টেম্পারেচার লেখা শো করে, সেক্ষেত্রে কাস্টমার বিরক্ত হয়ে যাবে, যে পরবর্তীতে এসে বলতেও পারে ভাই এখানে কী ঠিক করে দিচ্ছেন, বা রাগ হতেও পারে। সেক্ষেত্রে আমাদেরকে আগে যে কোনো মোবাইল সার্ভিসিং করার পর আমাদেরকে নিজেকেই চেক করতে হবে। নিজে চেক করার পর আমরা তারপর কাস্টমারের হাতে তুলে দিব। আপনারা দেখতে পারতেছেন এখন পর্যন্ত কোনো টেম্পারেচার লেখা আসেনি। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে এটি কি কারণে হয়েছিল। আপনাদের সামনে আমি কাজটি করার চেষ্টা করলাম। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটি কি কারণে হলো, বা আমি কোন কাজটি করার পর আমাদের এই কাজটি সমস্যার সমাধান হলো।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমাদের যে ফেসবুক পেজ নয়ন সততা সার্ভিস এটি একটু ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।